আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স এর সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব কাউন্টিং। আজকে আমরা পড়ব হচ্ছে কাউন্টিং। এখন জাপানি ভাষায় দুই ধরনের কাউন্টিং সিস্টেম আছে। টু টাইপস কাউন্টিং সিস্টেম আছে, টু টাইপস। এখন একটাকে বলে ওয়াগো, একটাকে বলে ওয়াগো, ওয়াগো। যদি বাংলায় লিখেন ওয়াগো। এটা হচ্ছে জাপানিজদের নিজেদের গণনা স্টাইল। এটা হচ্ছে নেটিভ সিস্টেম বা নেটিভ স্টাইল, নেটিভ সিস্টেম। ওদের নিজেদের, জাপানিজদের নিজেদের, এটা নিজেদের যে কাউন্টিং করার যে সিস্টেমটা, এটাকে বলে হচ্ছে ওয়াগো। আরেকটা হচ্ছে, এটাকে বলে কাঙ্গো। কাং কাঙ্গো, কাঙ্গো কঙ্গো না, কিন্তু কঙ্গো তো আফ্রিকার দেশ, সেটা কিন্তু কাঙ্গো বা কাঙ্গো, কাঙ্গো। জাপানিজরা চাইনিজ ভাষাটাকে যখন অ্যাডপ্ট করছে, তখন এই কাউন্টিং সিস্টেমটাও অ্যাডপ্ট করছে, ওরা গ্রহণ করছে। গ্রহণ করার ফলে ওরা কি করছে, জাপানিজদের কিছু শব্দ, এই কিছু চাইনিজ শব্দই বেশি, চাইনিজ শব্দ প্লাস কিছু জাপানিজ শব্দ, জাপানিজ শব্দ দুইটা মিক্স করে একটা সিস্টেম বানাইছে। এটা যেহেতু চায়না এবং জাপানিজ, এখন এটারে বলে সিনো জাপানিজ। এই কাঙ্গোর আরেকটা নাম হচ্ছে সিনো জাপানিজ, সিনো, সিনো জাপানিজ সিস্টেম, সিনো জাপানিজ সিস্টেম। সিনো মানে হচ্ছে চায়না, চাইনিজ জাপানিজকে স্ট্যান্ডার্ড ইংলিশে বলে সিনো জাপানিজ। এইটা হচ্ছে কাঙ্গো। এই কাঙ্গোটা মূলত আমরা আজকে পড়বো, কাঙ্গোটা মূলত আমরা আজকে পড়বো। এরপরে আমরা ওয়াগোটা পড়বো পরের ক্লাসে। এখন দেখেন এই কাঙ্গো সিস্টেমে প্রথম হচ্ছে শূন্য, শূন্য বাংলায় যেটা আমরা শূন্য বলি, শূন্য, শূন্য বা ইংরেজিতে জিরো বলি। এটাকে ওরা বলে ইংরেজিতে, যেহেতু এটা জিরো, ওরা এটাকে বলে জেরো, ওরা বলে জেরো। সে এর উপরে তেন তেন, সে, এই যে আমরা সে লিখতাম না, সে, 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 এই সে এর উপরে তেন তেন দিলে হয়ে যায় জে, জে রো, জেরো। যদি আপনি বাংলায় লিখেন এরকম, জ অন্তস্থ জয়গারে জে, রয় ওকার, জেরো। এটা কিন্তু বর্গীয় জ দিয়ে না, জেরো না কিন্তু, এটা হচ্ছে জেরো। কারণ হইতেছে স হইতেছে জেড হয়, জেড হয়। অর্থাৎ ইংরেজিতে যদি আপনি এটা লিখেন, তাহলে এইরকম জেরো। এখন দেখেন, তাইলে শূন্যকে ওরা বলে জেরো, অথবা ওরা বলে রেই, অথবা এটার বলে রেই, এটা হচ্ছে রেই, অথবা বলে ওরা মারু, মারু, এটাকে বলে হচ্ছে মারু। অর্থাৎ জেরো, জেরো, রেই, মারু, এই তিনটাই বলে। কোনটা কোন সময় কোনটা বলে এটা আমরা পরে বুঝাচ্ছি, যে কোন সময় ওরা জেরো বলে, কোন সময় ওরা রেই বলে, কোন সময় ওরা মারু বলে। তারপরে হচ্ছে এক, এক কে ওরা বলে ইচি, ই, তারপরে হচ্ছে চি, ইচি বলে। দুই কে ওরা বলে নি, দুই কে ওরা বলে নি। এগুলোর সাথে সাথে বাংলা লিখে দেই, যাতে আপনাদের যারা নতুন তাদের উচ্চারণ করতে সুবিধা হয়। দুই কে ওরা বলে নি। তিন কে ওরা বলে সান, সান, সান। চার কে ওরা বলে, চার কে ওরা বলে, চারেরই হচ্ছে দুইটা, চারের জাপানিজ হচ্ছে দুইটা। এটা হচ্ছে ইয়ন,
ইয়ন, ইয় আর ন, ইয়নও বলে আবার শিও বলে। অর্থাৎ সার মানে হচ্ছে ইয়ন, আবার হচ্ছে শি, দুইটাই। তো কোন সময় কোনটা হবে এটা আমরা দেখবো, পরে দেখবো। আগে আমরা 10 পর্যন্ত লিখে নিই। তারপরে হচ্ছে পাস। পাস করে বলে গো। এই যে গো মানে ভাষা, ওই গো মানে পাস। পাস করে বলে গো। ছয়, ছয় করে বলে, ছয় করে বলে রুকু। ছয় করে বলে রো কু, রো কু। এগুলার সাথে ইংরেজিও লিখে দিই, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আই সি এইচ, ইচি। নি, এন আই, নি। সান, এস এ এন। তাহলে ইয়ন অথবা সি, এটা হচ্ছে ইয়ন, ওয়াই ও এন, অথবা এস এস আই, সি। তারপরে হচ্ছে গো। গো, জি ও, গো। রুকু, আর ও কে ইউ, রুকু। তারপরে সাত দেখেন, সাত কে ওরা বলে নানা, নানা। অথবা আরেকটা আছে, এটা বলে সিচি, সি চি। তাহলে ওরা বলে নানা সিচি, সিচি। তাহলে ইংরেজিতে লিখলে নানা, আর হচ্ছে সিচি। তারপরে দেখেন, আট কে ওরা বলে হাচি, হ্যাঁ, চি, হাচি। ইংরেজিতে লিখলে এইচ এ সি এইচ আই, সি এইচ আই, হাঁচি। নয় কে ওরা বলে কিউ, কিউ, অথবা কু, কু, দুইটাই। অর্থাৎ কিউ, এটা টেনে পড়তে হয় কিউ, অথবা হচ্ছে কু। এটা যদি আপনি ইংরেজিতে লেখেন রোমাজিতে, রোমাজিতে যদি লেখেন তখন এটা লিখতে হবে এরকম, কি, কিউ। ম্যাক্রন দিতে হবে উপরে। যারা স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশনের ক্লাস করছেন আমার, সরাসরি করছেন অথবা ভিডিও দেখে, 6 নাম্বার ভিডিও দেখে, আমাদের বেসিক গ্রামারের ভিডিও আছে 6 নাম্বার। ওই 6 নাম্বার ভিডিও যারা দেখেন তার এখানে ম্যাক্রন কি জন্য দিতে হয় এটা আপনারা জানেন। অথবা হচ্ছে কু, ওই ক্লাসটা দেখে নেবেন যে এখানে কি জন্য ম্যাক্রন দেয়। উপরে যে দাগটা এটার নাম ম্যাক্রন, এর প্রোনাউন্সিয়েশনে কি জন্য ম্যাক্রন আসে। তারপরে হচ্ছে 10। 10 কে ওরা ওরা বলে জু। 10 কে ওরা বলে জু, জু। বাংলায় বললে জু, ইংরেজিতে লিখলে জু। এই যে ম্যাক্রন দিতে হবে উপরে, জু, 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 জু। জে ইউ, এর উপরে ম্যাক্রন, জু। এই হচ্ছে 10। এই 10টা যদি আপনি পারেন, 10 পর্যন্ত যদি পারেন, আপনি সবই পারবেন। দেখেন, একবার দেখে নেন। জিরো, শূন্যকে বলে জেরো, জেরো রে মারু। এক, ইচি। দুই, নি। তিন, সান। তিন হচ্ছে সান। চার হচ্ছে ইয়ন অথবা শি, চার ইয়ন অথবা শি। পাঁচ, 5 নাম্বার হচ্ছে গো, গো। 6 নাম্বার হচ্ছে রকু, রকু। 7 নাম্বার হচ্ছে নানা সিচি, নানা সিচি। 8 নাম্বার হচ্ছে হাচি। 9 নাম্বার হচ্ছে কিউ অথবা কু। 10 নাম্বার হচ্ছে জু, জু। এই জু এর পরে একটা উ আসবে, এই যে জু, বর্গীয় জু, এরপরে আবার একটা উ আছে, জু। এটা টেনে পড়তে হয়। কি জন্য টেনে পড়তে হয় আমাদের ওই যে ভিডিও দেখেন 6 নাম্বার, তাইলে বুঝতে পারবেন। এখন দেখেন, এগুলা মনে রাখবেন কিভাবে।
দেখেন, জিরো, জিরো জিরো ইংরেজিতে যেটা জিরো ওরা ওটাকে বলে জেরো। মিল আছে, মনে থাকবে। তারপরে হচ্ছে রেই, রেইটা আর মারুটাই বা আপনার মনে রাখতে হবে যে শূন্য মানে রেইও হয় মারু হয়, এটা আপনার মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এক নাম্বার হচ্ছে ইচি, এটা আপনার মুখস্থ করে ফেলতে হবে। এক হচ্ছে ইচি, এটা আপনার মুখস্থ করে ফেলতে হবে। এক হচ্ছে ইচি। আর দুই যেটা, এটা হচ্ছে নি। দেখেন দুইয়ের মধ্যে দুইটা লাঠি আছে এরকম, এই যে এরকম দুইটা দাগ আছে না, দুইটা দাগ, নি এর মধ্যে নি নি, তাহলে দাগের সাথে মিলিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা হইতেছে দুই। নি মানে এই যে এরকম দুইটা দাগ, দুইটা দাগ মানে হচ্ছে দুই, এরকম মনে রাখবেন। তিন দেখেন, তিন, তিন মানে সান, সান লিখতে এই যে SAN, তিনটা বর্ণ না, তিনটা বর্ণ না সান লিখতে, সান, এইভাবে মনে রাখবেন এই যে তিন। তারপরে চার, চার মানে হইতেছে ইয়ন ও শিও, শিটা আপনি মনে রাখতে পারবেন। শি, শি মানে কি, শি মানে SHE, শি, HHSHE, শি মানে কি মেয়ে মানুষ, চারিদিকে আমাদের চারিদিকে মেয়ে মানুষ থাকে, এইভাবে আপনি চার মানে শি, এইভাবে আপনি মনে রাখতে পারবেন। আর ইয়ন মানেও যে চার, এটা আপনার মনে রাখতে হবে, কিছু করার নাই, এইভাবে মুখস্থ করবেন আপনি। গো মানে হচ্ছে পাঁচ। দেখেন আমরা যখন নামাজে যাই, মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজে যাই, তাহলে 5 ওয়াক্ত যাই, 5 ওয়াক্ত যাই, যাওয়া মানে কি গো, তাহলে গো এর সাথে পাঁচের সম্পর্ক, 5 ওয়াক্ত যাই, গো, গো এর সাথে পাঁচের সম্পর্ক, এরকম রিলেট করবেন আপনারা। রিলেট, কেউ যদি সরাসরি মুখস্থ করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যে নাই করতে পারেন সে একটু রিলেট করে এইভাবে মনে রাখবেন। তারপরে ছয়, ছয় হচ্ছে রুকু। এখন নামাজে যাওয়ার পরে, নামাজে যাওয়ার পরে পাঁচের পরে যেমন ছয়, নামাজে যাওয়ার পরে ওই রকম রুকু। পাঁচের পরে ছয়, নামাজে যাওয়ার পরে আমরা রুকু দিই, রুকুটা নামাজে যাওয়ার পরে, এই জন্য রুকুর সাথে ছয়ের সম্পর্ক। পাঁচের পরে ছয়, যাওয়ার পরে দেই আমরা রুকু, নামাজে যাওয়ার পরে দেই আমরা রুকু। তারপরে দেখেন নানা, সাত মানে নানা, নানার বাড়ি যদি আপনার এই ইয়ে থাকে, নানার বাড়ি যদি আপনার পাশাপাশি থাকে, তাহলে আপনি 7 দিন নানার বাড়ি যাবেন। তারপরে আরেকটা আছে সিচি, আপনি এইভাবে মনে রাখবেন, নানার বিচি। নানার কি আপনার আপনার নানার যে বিচি, ওইভাবে মনে রাখবেন যে আমার নানার বিচি মানে সিচি, সাত। সাত মানে নানা, আবার নানার সাথে নানার বিচি, সিচি, সিচি মানে সাত। দেখেন চার হচ্ছে সি, সাত হচ্ছে সিচি, এভাবে আপনারা মিলিয়ে মনে রাখবেন। আট, আট কিভাবে মনে রাখবেন, আট হচ্ছে হাসি। মনে করেন সকাল 8টায় ঘুম থেকে উঠে আপনি হাঁচি দেন, এভাবে মনে রাখবেন, আট হচ্ছে হাঁচি। নয়, নয় মানে হচ্ছে কিউ, কিউ অথবা কু। এখন ইংরেজিতে আমরা যে নাইন লিখি, নয়, নয় দেখতে অনেকটা কিউ এর মতো না, কিউ এর মতো না, তাহলে কিউ, 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 কিউ মানে হচ্ছে নয়, এই যে এটা তো কিউ, কিউ, কিউ মানে হচ্ছে নয়, এভাবে আপনারা মনে রাখবেন, এর সাথে আবার একটা কু আছে। এখন দেখেন, তারপরে হচ্ছে 10, 10 মানে জু, জু, জু মানে 10, এই 10 কিভাবে মনে রাখবেন, জু মানে কি চিড়িয়াখানা, চিড়িয়াখানা কয়টায় খোলে, 10টায়, সকাল 10টায় খোলে, গেট খোলে। তো এইভাবে আপনারা রিলেট করে এই 10টা আপনাদের দায়িত্ব হচ্ছে এই 10টা মুখস্থ করা, বাকিগুলো আমার দায়িত্ব। এই 10টা আপনারা যে প্রকার হোক একদম ক্লিয়ারলি মুখস্থ করে ফেলবেন এই 10টা। এখন আমি এটা এইভাবে রাখতেছি, আপনারা এটার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ভিডিওটা পজ করবেন, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা পজ করে, ভিডিওটা পজ করবেন আগে, এই এই পর্যন্ত দেখবেন ভিডিও, আর আগাবেন না। আপনারা ভিডিওটি পজ করে থামায়া আপনারা এই 10টাই আগে 10 মিনিট মুখস্থ করবেন, যে পর্যন্ত না আপনার এই 10টা মুখস্থ না হয়, ওই পর্যন্ত 11টা জিরো জিরো আছে, এই 11টা যে পর্যন্ত আপনার মুখস্থ না হয় এই পর্যন্ত আপনি আগাবেন না, পজ করে আপনি এটার একটা স্ক্রিনশট নেন, প্রয়োজনে এটার একটা স্ক্রিনশট নেন, অথবা আপনি খাতায় লিখে ফেলেন, খাতায় লিখে আপনি যে পর্যন্ত না এটা মুখস্থ না করতে পারেন এই পর্যন্ত আপনি আর আগাবেন না, ঠিক আছে, এই পর্যন্ত আর আগাবেন না। আর যারা আগাবেন আমি ধরে নিব যে আপনি মুখস্থ করা শেষ, আপনার মুখস্থ শেষ। এবার দেখেন, যদি আপনার মুখস্থ শেষ হয়ে থাকে, তাহলে প্রথমে আমরা দেখব এই যে জিরো, এইটা, এইটা আমরা কখন ব্যবহার করব, জিরো, রে, আর হচ্ছে মান। দেখেন প্রথমে আমরা দেখব হচ্ছে, আমরা দেখব হচ্ছে প্রথমে জিরো,
তারপরে হচ্ছে রেই, আর হচ্ছে মারু। কোন সময় কোনটা ব্যবহার করব? প্রথমে আমরা জেরো নেই। জেরো এইটা কখন আমরা ব্যবহার করব? প্রথম হচ্ছে জেনারেল কাউন্টিং, সাধারণ গণনায়। কি এক নাম্বার হচ্ছে জেনারেল কাউন্টিং, সাধারণ গণনায় আমরা যখন গণনা করি 0 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা গণনা করি না, সাধারণ গণনা। এই সাধারণ গণনা করি যখন জেনারেল কাউন্টিং এ আমরা জেরো ব্যবহার করি, জেরো, তখন আমরা কিন্তু রেই পড়বো না, আমরা রেই পড়বো না, মারুক পড়বো না। সাধারণভাবে যখন আমরা গণনা করব জাপানি ভাষায়, যে জেরো, ইচি, নি, এভাবে যখন গণনা করব তখন আমরা এই যে জেরো করবো, জেরো, অর্থাৎ জেনারেল কাউন্টিং। তারপরে হচ্ছে ফোন নাম্বার। আমরা যখন ফোন নাম্বার বলবো তখন আমরা ফোন নাম্বার, ফোন নাম্বার যখন বলবো তখন আমরা ফোন নাম্বারের মধ্যে যে এই এই জিরো ডিজিট গুলা থাকবে, এগুলাকে কিন্তু আমরা ই করে বলবো, এই জেরো বলবো, জেরো না। আমার ফোন নাম্বার 01633 তো এই যে জিরো জিরো, যেরকম আমরা ফোন নাম্বার বলার সময় জিরো বললাম, জাপানি ভাষায় আপনি যখন ফোন নাম্বার বলতে যাবেন তখন আপনি জেরো বলবেন, জেরো। রেও বলবেন না, মারু বলবেন না। অর্থাৎ ফোন নাম্বারের সময়, ফোন নাম্বার বলার সময় আপনি জেরো ব্যবহার করবেন। তারপরে তারপরে কি, এটা গেল ফোন নাম্বার। তারপরে হচ্ছে নাথিংনেস। নাথিংনেস বোঝাতে, অর্থাৎ কিচ্ছু নাই, শূন্য। নাথিংনেস বলে এটাকে, শূন্য, একদম আমার ভিতরে কিচ্ছু নাই, এমটি, একদম শূন্য, শূন্যতা। এটা বোঝাতেও আমরা জেরো ব্যবহার করি। এটা আমরা যখন এই যে লেসন পড়বো তখন আমরা দেখাবো যে এই যে নাথিংনেস কিভাবে জেরো হয়। তারপরে দেখেন, তারপরে হচ্ছে রে। এবার হচ্ছে রে, এটা এক নাম্বার হচ্ছে জেরো, দুই নাম্বার হচ্ছে রে। রেই কখন ব্যবহার হয়? রেই ব্যবহার হয় অফিসিয়াল নাম্বার। প্রথম হচ্ছে অফিসিয়াল নাম্বার, অফিসিয়াল নাম্বার যেমন আমাদের ইমার্জেন্সি, বাংলাদেশে ইমার্জেন্সি 999 না, ইমার্জেন্সি লাইন, এটা একটা অফিসিয়াল নাম্বার না? জাপানেও এরকম অফিসিয়াল নাম্বার আছে, যেমন 104। এটা যদি আপনি জাপানিজ ভাষায় বলেন তখন কিন্তু এটা তো ওয়ান হচ্ছে ইচি, ওয়ান হচ্ছে ইচি। তাহলে আপনি এই ইচি আর এইখানে যে শূন্যটা, এটাকে আপনার বলতে পারবেন না। আপনি এটাকে আপনি মারু বলতে পারবেন না, জেরো বলতে পারবেন না। অফিসিয়াল নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে রেই, এটাকে বলতে হবে রেই। তাহলে আপনি কি বলবেন? ইচি, ইচি মানে এক, ইচি, এটা হচ্ছে রেই, ইচি, রেই, রেই, আর এটা হচ্ছে ইয়ন, ইয়ন, চার মানে হচ্ছে ইয়ন। এখন এটা আপনি কিন্তু, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জাপানিজ। অর্থাৎ আপনি এখানে রেই বলতে হবে যখন আপনি অফিসিয়াল নাম্বার বলবেন। আপনি মারু বলেন, জেরো বলেন, আপনারা কেউ আটকাইবো না, বুঝতে পারবে মানুষ, কিন্তু এটা স্ট্যান্ডার্ড জাপানিজ না। অফিসিয়াল নাম্বারের ক্ষেত্রে সবসময় রেই ব্যবহার করতে হবে। তারপরে টেম্পারেচার। টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা বলি না 0 ডিগ্রি সেন্টিগ্রেড? এই যে যে তাপমাত্রা বোঝাতে, এই যে জিরো 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 জিরো, এটাকে বলে ওরা রেই বলে, রেই। টেম্পারেচার বোঝাতে যখন জিরো ব্যবহার করবেন, এটাকে ওরা রেই বলবে, রেই। অর্থাৎ টেম্পারেচার বোঝাতে রেই ব্যবহার হয়। তারপরে ডেসিমল। ডেসিমল, ডেসিমল মানে কি? দশমিক। দশমিক, দশমিক যখন বলবেন 0.15 মনে করেন আপনি বললেন, তাহলে এই যে দশমিকের আগে যে জিরোটা, এটাকে ওরা রেই বলে, রেই, রেই। দশমিকের আগে হোক আর দশমিকের পরে হোক, যেখানেই হোক ওটা রেই। দশমিকের আগে হইলেও রেই, দশমিকের পরে হইলেও রেই। 0.05 মনে করেন, এটাও রেই, এটাও রেই। দশমিকের আগে যেটা জিরো, এটাও রেই, এটাও রেই। অর্থাৎ ডেসিমলে ব্যবহার করি, রেই ব্যবহার করি। আরেকটা জায়গায় রেই ব্যবহার করে, এটা হচ্ছে ফরমাল নাম্বার।
ফর্মাল নাম্বার, এটা ইংরেজিতে বলে ফর্মাল নাম্বার। ফর্মাল নাম্বার, ফর্মাল নাম্বার কি, যদি আপনি মোবাইলে ঘড়িতে 12 ঘন্টা সেট করেন, যে 12 ঘন্টা, 12 ঘন্টা এই যে টাইম জোন সেট করেন আপনি, তাহলে যখন 11টা 59 মিনিট পর যখন এই যে 00 হয়ে যায়, 00 হয়ে যায়, অথবা 24 ঘন্টা যদি সেট করেন, 23 ঘন্টা 59 মিনিট পর যখন এই যে এরকম 00 হয়ে যায়, তখন এই যে যে জিরো, এগুলাকেও রেই বলে। রেই, তখন এগুলাকেও রেই বলে। এখন এগুলো, এটা তো গেল রেই। এখন দেখেন মারু কোন সময় ব্যবহার। 3 নাম্বার হচ্ছে মারু। 3 নাম্বার হচ্ছে মারু কোন সময় ব্যবহার। মারু ব্যবহার হয় কোন সময়? প্রথম দেখেন, রুম নাম্বার যদি আপনি কখনো বলেন, রুম নাম্বার, কাউকে যদি রুম নাম্বার দেন, রুম নাম্বার, এটা হোটেলের রুম হইতে পারে, তারপরে হাসপাতালের রুম হইতে পারে। রুম নাম্বার যখন বলবেন, তখন আপনার রুম নাম্বারে যদি শূন্য থাকে, ওইটাকে আপনি মারু বলতে হবে। যেমন আগের বার অফিসিয়াল নাম্বারে আমরা এটারে পড়ছিলাম, অফিসিয়াল নাম্বারে আমরা এটারে পড়ছিলাম হচ্ছে রে। অফিসিয়াল নাম্বার, অফিসিয়াল নাম্বারের যখন শূন্য থাকবে, তখন ওইটা রে। এখন ফোন নাম্বারে যখন থাকবে, তখন এটা জেরো। আর যখন রুম নাম্বারে যখন থাকবে, তখন এটা মারু। তখন এটা যদি আপনার রুম নাম্বার, তাহলে আপনার এটা হচ্ছে ইচি মারু ইয়ন। ইচি মারু ইয়ন, তাহলে আপনার এটা লিখতে হবে ইচি, এটা হচ্ছে মারু, মারু, আর ফোর হচ্ছে ইয়ন, ইচি মারু ইয়ন। কিন্তু এটাই যদি আপনার থাকতো, কোনো অফিসিয়াল নাম্বার থাকতো, অফিসিয়াল নাম্বার, অফিসিয়াল নাম্বার, তাহলে আপনার বলতে ইচি রে ইয়ন, তখন হয়ে যেত ইচি রে ইয়ন। এটা যদি কোনো ফোন নাম্বার থাকতো, এমনি ব্যক্তিগত ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার, ব্যক্তিগত ফোন নাম্বার থাকতো, তখন আবার এইটাকে আপনি জেরো বলতেন, জেরো, ইচি জেরো ইয়ন। আশা করি এই জিরোর ইটা আপনারা বুঝতে পারছেন যে রুম নাম্বারে কিরকম, তারপরে হচ্ছে অফিসিয়াল নাম্বার কিরকম, ফোন নাম্বারে কিরকম। তারপরে দেখেন, আমরা যদি কখনো কোনো সংখ্যা, কখনো কোনো সংখ্যা, মনে করেন এরকম একটা সংখ্যা, সংখ্যা ডিজিট বাই ডিজিট পড়ি, যেমন ইংরেজিতে যদি পড়তাম 30101595, এইভাবে যদি আমরা ডিজিট বাই ডিজিট কোনো সংখ্যা যদি আমরা পড়ি, তখন ডিজিট বাই ডিজিট যদি কোনো সংখ্যা আমরা পড়ি, তখন এই জিরোটাকে মারু বলতে হয়। যেমন এটা হলো সান, সান মানে হচ্ছে 3, তাই হচ্ছে সান, তারপরে হচ্ছে মারু, সান, এটা তারপরে হচ্ছে মারু, তারপরে ইচি, তারপরে মারু ইচি, তারপর হচ্ছে গো, তারপরে হচ্ছে কিউ, তারপরে আবার গো। এইভাবে যখন একটা একটা করে ডিজিট পড়বেন, কোনো সংখ্যার ডিজিট, ফোন নাম্বার না কিন্তু, সংখ্যার ডিজিট পড়বেন, তখন এটাকে আপনার মারু বলতে হবে। সংখ্যার ডিজিট পড়বেন। এখন এগুলা কিন্তু আপনি যদি এখানে আবার জেরো বলেন, তাহলে কিন্তু কেউ আপনার ভুল ধরবে না, কিন্তু এটা কারেক্ট না। যদি আপনি এটাকে যদি রেই বলেন, কেউ আপনাকে কিন্তু ভুল ধরবে না, বুঝতে পারবে, কিন্তু এটা কারেক্ট না। যেমন যদি একটা হোটেলে গিয়ে, যেমন বাংলায়, আম, বাংলাদেশে যদি কোনো হোটেলে গিয়ে যদি বলেন যে আমি ভাত, মনে করেন আপনি বেশি কথা বলতে পারেন না, ভাতের হোটেলে যেয়ে বলতেছেন আমি ভাত, এইটুকু বললেই বুঝতে পারবে যে আপনি ভাত খাইতে চাইতেছেন বা আপনি ভাত চাইতেছেন। কিন্তু এই সেন্টেন্সটা তো ঠিক হয় না, এটা তো ইনকারেক্ট। আমি ভাত বললেই বুঝতে পারেন আমি ভাত, ভাত, ভাতের দিকে তাকাই আমি ভাত বললেই বুঝতে পারে, কিন্তু এটা তো ইনকারেক্ট সেন্টেন্স। ওই রকম, যে ডিজিট বাই ডিজিট যখন আপনি পড়েন, তখন এটাকে আপনার মারু বলতে হবে। ডিজিট বাই ডিজিট যখন পড়েন, শূন্যকে আপনার মারু বলতে হবে। এখন আপনি যদি এখানে জেরো পড়েন, বা আপনি যখন যদি এটাকে রেই বলেন, কেউ আপনার ভুল বলবে না, তবে এটা কারেক্ট না, ঠিক না? তারপরে দেখেন, তারপর আমরা ছোটবেলায় ট্রু ফলস পড়তাম না, ট্রু, ট্রু ফলস, অথবা কারেক্ট, কারেক্ট, ইনকারেক্ট, ছোটবেলায় ইংরেজিতে পড়তেন না? এই যে ট্রু ফলস, এই ট্রু, ট্রু অথবা কারেক্ট, এটার জাপানিজ হচ্ছে মারু। এটা মারে, এবং এটা একটা গোল সাইন দিয়ে বোঝানো হয় মারু, যেটা ঠিক।
ট্রু অথবা কারেক্ট মানে হচ্ছে মারু ঠিক। আর ফলস অথবা ইনকারেক্ট এটা ক্রস দিয়ে বোঝানো হয়, এই ইংরেজির মতোই বা বাংলার মতোই। এটারে বলে বাৎসু, এটারে বলে বাৎসু, এটারে বলে বাৎসু, বাৎসু। এই কয়েকটা জায়গায় আপনার জেরো, মারু আর হচ্ছে রেই এগুলা ব্যবহার হয়। এইটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্যটা, কোন জায়গায় কোনটায় কোনটা ব্যবহার করবেন। এখন আপনারা লিখে রাখেন, যদি কারো নোটস দরকার পড়ে এই ভিডিওটা দেখার পর আমাকে হোয়াটসঅ্যাপে হাই দিবেন। এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে আমার, এটাতে হাই দিবেন। হাই দিলে আপনি পেয়ে যাবেন এই এই ইটা এই এটা নোটস পেয়ে যাবেন, এই লেসনের নোটস পেয়ে যাবেন। এখন দেখেন, এটা তো গেল জেরো, রে, মারুর ব্যবহার। এখন এইখানে দেখেন 4 নাম্বারে দুইটা আছে, 4 নাম্বারে দুইটা, 7 নাম্বারে দুইটা, 9 নাম্বারে দুইটা। আমরা কোন সময় কোনটা ব্যবহার করব? এখন এখন আপনারা ছোটবেলায় পড়তেন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার এটা মানে কি ছিল? এটা মানে ছিল ছোট থেকে বড়, ছোট থেকে বড় ক্রমে সাজানো। মানে কিরকম? যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। এরকম ভাবে আপনারা সাজাইতেন, এটারে বলে অ্যাসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড়। এখন এই অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় যখন আপনি কাউন্ট করবেন 1 থেকে, জিরো তো জিরোই, জিরো জিরো, এই যে শূন্য তো এটা তো জেরোই, কাউন্টিং এর সময় এটা জেরোই বলতে হবে, রেই হবে না, মারু হবে না। এখন 1 থেকে 10-এর মধ্যে যদি যখন আপনি অ্যাসেন্ডিং অর্ডার করবেন, 1 থেকে 10, 1 থেকে 10 অর্থাৎ ছোট থেকে বড় যখন আপনি গণনা করবেন, তখন 1 থেকে 10 যখন গণনা করবেন তখন আপনি ইচি, নি, সান, শি, গো, রকু, শিচি, হাচি, কিউ। দেখেন, 1 থেকে 10 যখন আপনি গণনা করছেন, ছোট থেকে বড়, ছোট থেকে বড় অর্থাৎ 1 থেকে 10 গণনা করতে গেলে ছোট থেকে বড়, 4-এর ইয়ন্ন নিয়ে শি নিছে, তারপরে 7-এর নানা নিয়ে সিচি নিছে, অর্থাৎ ছোট থেকে 1 থেকে 10 পর্যন্ত যখন গণনা করবেন তখন ও দ্বিতীয়টা নিবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে 9-এরটা। 9-এর এটা হচ্ছে কু, এটা 9-এর এটা হচ্ছে কিউ আর হচ্ছে কু। এই যে এটা কুজা, আপনি বাংলায় লিখে রাখতে পারেন ও একটা কুজা। সবাই নিয়ম মানছে, 9 নিয়ম মানে নাই, কি জন্য? সবাই অ্যাসেন্ডিং অর্ডারে গণনা করতে ওর দ্বিতীয়টা দিছে, যারা দুইটা করে আছে ও দ্বিতীয়টা দিছে, তুই আবার প্রথমটাই দিতে গেলি কেন? আর 9 হইতেছে এটা কুজাত। অবশ্য 9-এর এই যে কু 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 এটা কুসংস্কার বা খারাপ কিছু, নেগেটিভ কিছুতে এই কু ব্যবহার হয়, এজন্য আপনি এটা এটা কুজাত মনে করতে পারেন, যেটা এটা কুজাত। সবাই নিয়ম মানছে, অ্যাসেন্ডিং অর্ডার যখন গণনা করছে দ্বিতীয়টা দিছে, 4, 4 ও ইয়ন্ন দিয়ে সে দিছে, 7 না না দিয়ে ও সিচি দিছে। তাইলে তুই কিউ না দিয়ে কু দিতি, কিন্তু ও কিউ দিয়ে দিছে, প্রথমটাই দিয়ে দিছে। এই জন্য আপনারা যখন অ্যাসেন্ডিং অর্ডারে 1 থেকে গণনা করবেন 10 পর্যন্ত, তখন ইচি, নি, সান, শি, গো, রুকু, শিচি, হাচি, কিউ। কু না কিন্তু, কিউ। ও প্রথমটা, ওই যে কুজাত, এজন্য প্রথমটা দিছে। অ্যাসেন্ডিং অর্ডারে যখন গণনা করবেন তখন আপনারা এইভাবে গণনা করবেন অ্যাসেন্ডিং অর্ডারে। এখন দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে তাহলে ইচি, ইচি, নি, সান, শি, গো, রুকু, শিচি, হাচি, কিউ, জু। এখন অ্যাসেন্ডিং অর্ডারে যখন গণনা করবেন তখন আপনারা এইভাবে করেন। এখন যখন আপনারা ডিসেন্ডিং অর্ডারে গণনা করবেন, এটা বলে ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং অর্ডার 1 থেকে 10, কিন্তু আপনারা যখন ডিসেন্ডিং অর্ডারে গণনা করবেন, ডিসেন্ডিং অর্ডার মানে কি? বড় থেকে ছোট, বড় থেকে বড় থেকে ছোট। এখন বড় থেকে ছোট মানে কত বড়? বড় তো ইনফিনিটি, যে কোনো বড় সংখ্যা, যে কোনো ইনফিনিটি, যে কোনো বড় সংখ্যা থেকে 1। যখন আপনি গণনা করবেন, তখন যখন আপনি এই যে নিচের দিকে তখন আপনি এই যে
ডিসেন্ডিং অর্ডার মানে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এইভাবে যখন গণনা করবেন তখনও প্রথমটা নিবে। কিউ তো কুজাত ওর তো প্রথমটাই ওর অ্যাসেন্ডিং হোক ডিসেন্ডিং হোক, অ্যাসেন্ডিং হোক আর হচ্ছে ডিসেন্ডিং হোক, কিউ সবসময় প্রথমটা। তাহলে যদি আপনি ডিসেন্ডিং অর্ডারে গণনা করেন তখন আপনার তাহলে জু, কিউ, হাচি, নানা, রুকু, গু, ইয়ন, সান, নি, ইচি, নি, ইচি এইভাবে। যখন বড় থেকে ছোট গণনা করবেন তখন আপনি এইভাবে করবেন। আর যখন ছোট থেকে বড় আসবেন তখন হইতেছে ছোট থেকে 1 থেকে 10 পর্যন্ত আসবেন, তখন দ্বিতীয়টা নিতে হবে। সিচি, আর হচ্ছে 9 নাম্বারে শুধু এই কুজাতের জন্য শুধু কিউ। এখন দেখেন যদি এটা তো গেল ইয়েরটা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার। এখন যদি অ্যাসেন্ডিং অর্ডারে 10-এর চেয়ে বড় হয়, এটা তো 10 পর্যন্ত দিলাম, যদি 10-এর চেয়ে বড় হয় অর্থাৎ 11, 12, 13, 14, 15 ডট 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 ইনফিনিটি, যে কোনো বড় সংখ্যার মধ্যে 10-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার মধ্যে যদি 1, 2, 3, 4, 5 এগুলা থাকে অর্থাৎ 4, তারপরে 7 এগুলা যদি থাকে তখন দ্বিতীয়টা হবে না, অর্থাৎ সিও হবে না, 4-এর জন্য সিও হবে না, তারপরে 7-এর জন্য সিচিও হবে না, 7-এর জন্য সিচিও হবে না। এই নিয়মটা শুধুমাত্র 1 থেকে 10-এর মধ্যে প্রযোজ্য। যেমন যেমন যদি আমি বলি 14 অথবা 17, তাহলে 14 লিখতে যে এই যে শেষে 4, এই 4 মানে হচ্ছে ইয়ন, এটা কিন্তু সি না। 17 লিখতে এই যে শেষে যে 7, এই 7 মানে হচ্ছে নানা, এইটা কিন্তু সিচি না। অর্থাৎ 10-এর চেয়ে ছোট যখন আপনি সংখ্যা থাকবে এবং ওটা আপনি অ্যাসেন্ডিং অর্ডারে গণনা করবেন, অ্যাসেন্ডিং অর্ডারে তখন হচ্ছে এই দ্বিতীয়টা নেয় সিচি, সিচি এগুলা নেয়। কিন্তু যখন সংখ্যাটা 10-এর চেয়ে বড় হয়ে যাবে তখন আপনি অ্যাসেন্ডিং অর্ডারে গণনা করেন আর না করেন ওটা দেখারই বিষয় না। অর্থাৎ 10-এর চেয়ে বড় কোনো সংখ্যা যদি থাকে, 10 is greater than 10 is greater than 10, 10-এর চেয়ে বড় কোনো সংখ্যার মধ্যে যদি 4, 7 এগুলা থাকে তখন তার প্রথমটা হয়, প্রথমটা এই যে প্রথমটা এই যে সি, 4-এর জন্য ইয়ন, আর এই ইয়ের জন্য 7-এর জন্য না না এটা হবে, তখন কিন্তু সিও হবে না, সিচিও হবে না। এটা শুধুমাত্র 10-এর চেয়ে ছোট যে সংখ্যাগুলা এগুলা যদি আপনি অ্যাসেন্ডিং অর্ডারে গণনা করেন তখন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে মাসের ক্ষেত্রে। দেখেন মান্থস, ইংরেজিতে লিখতেছি যত লিখতেছি ই হয়, মাসের ক্ষেত্রে আপনার শেষেরটা বসে, শেষেরটা। যেমন মাস শেষ, টাকা নাই, মাস শেষ, বেতন দেওয়া, মাস শেষ। মাসের সাথে শেষের সম্পর্ক, শেষ। শেষ মানে কোনটা? দ্বিতীয়টা। যেমন বাংলা ভাষায় ইংরেজিতে যেমন আমরা জানুয়ারি বলি, জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। জাপানিজরা ওরা এটারে বলে 1 নাম্বার মাস। কত? 1 নাম্বার মাস, 1 নাম্বার মাস। আর মনে করুন যে এপ্রিল, যদি বলি এপ্রিল, ওরা বলে এটারে 4 নাম্বার মাস। যদি বলি জুলাই, জুলাই মানে কত? 7 নাম্বার মাস, 7 নাম্বার মাস। এখন এই মাসের জাপানিজ হচ্ছে গাতসু, মাসের জাপানিজ হচ্ছে গাতসু, গাতসু। এখন গাতসু মানে মাস, তাহলে 1 নাম্বার মাস এটাকে বলে ইচিগাতসু। ইচিগাতসু বললে বোঝা যায় যে জানুয়ারি। এক মানে ইচি, ইচিগাতসু মানে জানুয়ারি। তাহলে এখন এপ্রিল মাস 4 নাম্বার মাস, 4 মানে কি? ইয়নো, শিও। তাইলে কোনটা হইব? এই যে দ্বিতীয়টা, শিগাতসু মানে এপ্রিল মাস, দ্বিতীয়টা মাসের ক্ষেত্রে দ্বিতীয়টা। এখন 7 মানে নানা ও 7 মানে সিচিউ। তাইলে 7 মানে নানা, 7 মানে সিচি। তাহলে 7 নাম্বার জুলাই মাস বলতে ওরা কি বুঝবে? 7 মানে
না না সিচি শেষেরটা দ্বিতীয়টা বসবে দ্বিতীয়টা তাহলে সিচিগাচ্ছু সিচিগাচ্ছু অর্থাৎ মাসের ক্ষেত্রে দ্বিতীয়টা বসে দ্বিতীয়টা। তারপরে দেখেন সময়ের ক্ষেত্রে যখন আপনি সময় বলবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম দেখেন একটা যদি আমরা যখন বলি 1 o'clock, 1 o'clock মানে কত একটা, তাইলে টা এই যে টা সময়ের সাথে টা থাকে এটা মানে হচ্ছে জি জি। তাইলে একটা একের জাপানিজ কি একের জাপানিজ হতেছে ইচি। একটা মানে তাহলে ইচি ইচিজি ইচিজি একটা। এখন যদি আমরা বলি সাতটা, যদি বলি সাতটা 7 o'clock, 7 o'clock যদি বলি তাহলে ও কি নিবে, ও শেষেরটা নেয়। সময়ের ক্ষেত্রেও শেষেরটা নেয়। সময় কি, তাহলে সাতটা তাহলে হচ্ছে সিচি সিচি জি সাতটা। যদি বলি নয়টা, নয়টা 9 o'clock, 9 o'clock তাহলে হচ্ছে কুজি কুজি। সময়ের ক্ষেত্রে কিন্তু শেষেরটা নেয়, সময়ের ক্ষেত্রেও শেষেরটা নেয় শেষেরটা নেয়। যদি এটা ওই যে মাসের মধ্যে যদি সেপ্টেম্বর মাস হইতো, সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাস মানে কত 9 নম্বর মাস, 9 নম্বর মাস তাহলে নয় শেষেরটা কি কু, শেষেরটা কু তাহলে কু, তাহলে শেষেরটা কিন্তু কুজি তাহলে 9 নম্বর মাস তাহলে কু গাচ্ছু। এটা আমরা মিস করে গেছিলাম, কুগাচ্ছু 9 নম্বর মাস। ও কিন্তু সেটা নিছে এই কুজাতে মাসের ক্ষেত্রে আর হচ্ছে সময়ের ক্ষেত্রে কুজাত একটু ভালো হয়ে যায়, অর্থাৎ মাসের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে কুজাত একটু ভালো হয়ে যায়, অর্থাৎ কু জি মানে নয়টা। কিন্তু এখানে আর একটা কুজাত আছে, কুজাত কোনটা, সেটা হচ্ছে চারটা। যদি বলি 4 o'clock, 4 o'clock তখন এই কুজাত কি করে দ্বিতীয়টা না হয়, এই যে ওরা তো সবাই শেষেরটা দিল, মাসের ক্ষেত্রে সবাই শেষেরটা দেয়, সময়ের ক্ষেত্রে সবাই শেষেরটা, একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই কুজাতে 4 o'clock, 4 o'clock আপনি তাহলে ও নেই ইয়েটা প্রথমটা দেয়। ও আর সি সিজি বলে না এটার, ও তাহলে সি জি সিজি না, ও দেয় ইয়ন জি, আর ও দেয় প্রথমটা। কিন্তু এই কুজাতে এই ইয়নও দেয় না, ও কি এই নও দেয় না, অর্থাৎ ইওজি। চারটা মানে সব সময় চারটা, 4 o'clock মানে হতেছে ইওজি ইয়নজি না, এটা আপনারা একটু খেয়াল রাখবেন, ইয়নজি না কিন্তু এটা হচ্ছে ইওজি চারটার ক্ষেত্রে। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে এগুলো আপনারা একটু করবেন। এই হচ্ছে আপনার জিরো, আর হচ্ছে জিরো, আর হচ্ছে যাদের দুইটা করে আছে দুইটা, সাতটা, তারপরে এই যে নয়ের আছে দুইটা, এই নয়টা ইয়ের, এই হচ্ছে এই হচ্ছে এদের লীলা খেলা, আর সব জায়গায় নর্মাল। এবার দেখেন, এইবার আমরা তো 10 পর্যন্ত দেখলাম, 10 পর্যন্ত দেখলাম। এখন আমি যদি বলি 10 গেলে ধরলাম 20, 30, 40, তারপরে হচ্ছে 50, 60, 70, তারপরে 80, 90 এই পর্যন্ত দেখেন। এখন দেখেন বাংলা ভাষায় আমরা এটা কিভাবে পড়তাম, 20 মানে কত 2 10, 20, 3 10, 30, 4 10, 40, 5 10, 50 এইভাবে আমরা পড়তাম, এইভাবে পড়তাম। এখন 2 10, 2 এর জাপানিজ কি নি, 10 এর জাপানিজ কি জু, জু। তাহলে 20 মানে কত, 20 মানে 2 10, 2 10 এর জাপানিজ কি নিজু, 3 10 মানে 3 মানে কত সান, তাহলে এটা হচ্ছে সানজু। 4 10, 4 মানে হচ্ছে ইয়ন, তাহলে ইয়নজু মানে 40। এখন ইয়ন এটা সি হইলো না কেন, কারণ 40 10-এর চেয়ে বড়,
40, এই 40 10-এর চেয়ে কিন্তু বড়, 40 10-এর চেয়ে বড়, এই জন্য সি হইল না, কারণ ইয়ন এবং সিটা হয় 10-এর চেয়ে ছোটর বেলায়, আর ইয়ন 10-এর চেয়ে বড়র বেলায়। তাহলে এই যে যখন 4 10 40 আমরা উচ্চারণ করব, তখন আমরা শিজু বলবো না, শিজু না, আমাদের হবে ইয়নজু। ইয়নজু 40, 50, 5 10 50, তাহলে 5 মানে হচ্ছে গু, 10 মানে জু, গু জু 50, 60, 60, 60 হবে রকু, রকু জু, 70 হবে 70, এই যে 7 নানাও আছে, নানাও আছে, সিচিও আছে, তাহলে 70 10-এর চাইতে বড়, 70 তো 10-এর চাইতে বড়, তাইলে এই 7কে আপনি আর সিচি বলতে পারবেন না, নানা বলতে হবে, তাহলে নানা জু 70, 80, এই 8 মানে কত, তাহলে 8 10, তাহলে 8 মানে হচ্ছে হাসি, হাসি জু 80, তাহলে 9 10, তাহলে 9 10 হচ্ছে 90, তাহলে 9 কিউ, কিউ জু 9 10 90। এখন দেখুন, 20-এর ক্ষেত্রে একটা আছে, 20-কে যেমন, 20-কে যেমন বলে জু, নিজু মানে হচ্ছে 20, 20-এর আরেকটা জাপানিজ আছে, সেটারে বলে হাতাসি। হ্যাঁ, হাতাচি, হাতাচি মানে 20, হাতাচি, হাতাচি মানে 20, এটা একটা ক্ষেত্রেই ব্যবহার হয়, যেমন যদি বলি আমার বয়স 20 বছর, তাহলে এইটাতে জাপানিজ বলে ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া হাতাচি দেস। হ্যাঁ, হাতাচি দেস, আমার বয়স 20 বছর, এই যে হাতাচি, হাতাচি মানে 20 বছর, বয়স 20 বছর, ওয়াতাশি ওয়া হাতাচি দেস, আমার বয়স 20 বছর, এই একটা ক্ষেত্রেই 20-এর একটা ব্যবহার আছে, তো কারো বয়স যদি 20 বছর হয়, সে যখন বলবে তখন ও নিজু, নিজু এই শব্দটা ব্যবহার না করে ও ব্যবহার করে হাতাচি। এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা তো 10 20 30 40 50 60 70 80 90 এগুলো আমরা দেখলাম। হুম, এখন আমরা একটু 21 থেকে 29 পর্যন্ত একটু দেখি। দেখেন, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এইটা একটু দেখি। দেখেন, আমরা 2-কে কিভাবে পড়তাম ছোটবেলায়? 2 10, 1 21, 2 10, 2 22, 2 10, 3 23, 2 10, 4 24, 2 10, 7 27, এইভাবে পড়তাম আমরা। দেখেন, তাহলে আপনি 2 10 1 21, তাহলে 2 জাপানিজ হচ্ছে নি, 10 মানে হচ্ছে জু, জু, আর 1 মানে হচ্ছে ইচি, তাহলে 2 10 1 21, তার মানে নিজু ইচি 21, তাহলে 22 নিজু নি, 23 নিজু সান 23, তাহলে 24 নিজু, ইয়ন হবে না সি হবে, এটা ইয়ন হবে, কারণ 25 24 এটা 10-এর চেয়ে বড় সংখ্যা, 10-এর চেয়ে বড় 24, এই জন্য এর ইয়ন হবে, সি হবে না, তাহলে নিজু ইয়ন 24। এখন 27 নিজু, নানা হবে না, সিচি হবে, কারণ 27 10-এর চেয়ে বড়, 10-এর চেয়ে বড় সংখ্যা মানেই হচ্ছে প্রথমটা হবে, তাহলে নিজু নানা মানে কত, 27, এইভাবে আপনারা বাকিগুলা পড়বেন। এটা 29 মানে কত, নি, নিজু কিউ, নিজু কিউ। দেখেন, যদি
নিরানব্বই হইতো নিরানব্বই, নিরানব্বই আমরা কিভাবে পড়তাম? তাই এটা হইতেছে নি, নিরানব্বই নয়, তাই হইতেছে নয় দশ নয় নিরানব্বই, নয় দশ নয় নিরানব্বই, তাহলে নয় মানে হচ্ছে কিউ, জু, কিউ, নিরানব্বই। যদি একশো হইতো একশো, একশত, যখনই একশতে চলে যাবে তখন এটা আর জুয়ের পর্ব শেষ, অর্থাৎ 2 ডিজিট তো শেষ হয়ে গেল, 3 ডিজিটে শুরু হইলো, যখন এই তিন আলাদা ডিজিটে শুরু হবে এর নামও আলাদা। এক শতকে বলা হতেছে হিয়াকু, হিয়াকু। আপনি এটাকে ইচি হিয়াকু বলতে পারেন, ইচি হিয়াকু, তবে না বলাটাই বেটার, না বললেও কোনো সমস্যা নাই। হিয়াকু মানে 100, যদি বলি 200, 200, দুই মানে কত, নি, তারপরে হচ্ছে হিয়াকু, হিয়াকু, এই যে শত মানে হিয়াকু। যদি বলি 300, 300, এটা হওয়ার কথা ছিল সান হিয়াকু, এটা হওয়ার কথা ছিল সান হিয়াকু, কিন্তু সান হিয়াকু না হয়ে হয়ে যায় সাম, সান, সান বিয়াকু। দেখেন এই যে হিয়াকু হয়ে যায় তিনে আইসা হিয়াকু হয়ে যায় বিয়াকু। এই যে হিয়ের উপরে তেন তেন দিয়ে হয় বি, সান হিয়াকু, এটা হয়ে যায় সান বিয়াকু। এখন এই যে নয়ের বয়ের আগে ন আসলে এই নটা ময়ের মতো উচ্চারণ হয়, আমরা পড়ছি না স্পেলিং এন্ড প্রনাউন্সিয়েশনের ক্লাসে, তাহলে এটা এটার উচ্চারণ হতেছে সাম বিয়াকু, সাম বিয়াকু। এই যে বি, এম, পি, এই তিনটে তিন ধরনের বর্ণের আগে যদি এন ন আসে তাহলে নয়ের উচ্চারণ ময়ের মতো হয়ে যায়, এম এর মতো হয়ে যায়, তাহলে এটার উচ্চারণ হবে সাম বিয়াকু। যারা স্পেলিং এন্ড প্রনাউন্সিয়েশনের ক্লাস করেন না ওটা করে নিন, 6 নাম্বার ক্লাস আমাদের ভিডিওতে আছে, 6 নাম্বার ক্লাস, সাম বিয়াকু হয়ে যায়। যদি 400 বলি, 400, অর্থাৎ 400, তাইলে চার মানে কি, চার মানে হচ্ছে ইয়ন, তাহলে এটা হতেছে ইয়ন হিয়াকু, তাহলে ইয়ন হিয়াকু, ইয়ন হিয়াকু, তাহলে এটা শি হিয়াকু হইলো না কেন? কারণ 410-এর চেয়ে বড়, 10-এর চেয়ে বড় সংখ্যার মধ্যে ও প্রথমটা নেই, ইয়ন নিবে, শি নিবে না, তাহলে এটা ইয়ন হিয়াকু মানে 400। যদি লিখি আমরা 500, 500 মানে কত, 500, তাহলে 5 মানে হচ্ছে গো, গো, আর হচ্ছে শত মানে হিয়াকু, হিয়াকু, গো হিয়াকু 500। যদি বলি 600, 600, 600, এখন 600-এর ক্ষেত্রে এটা রুকু হিয়াকু হওয়ার কথা ছিল রিকু, রিকু মানে 6, রুকু হিয়াকু হওয়ার কথা ছিল, রুকু হিয়াকু, রুকু হিয়াকু হওয়ার কথা ছিল, কিন্তু এটা রুকু হিয়াকু না হয়ে হয়ে যায় রুপিয়াকু, রু, এটা হয়ে যায় রু, ছোট একটা ছু, তারপরে হচ্ছে পি, এই যে হিয়ের মধ্যে মারু দিলে পি হয়ে যায়, তাইলে রুপি, এই যে সু এটাকে ডাবল করে দেয় উচ্চারণ, রুপিয়াকু, এটা হচ্ছে রুপিয়া, অর্থাৎ 600-র ক্ষেত্রে ব্যতিক্রম, রুপি, রুপিয়াকু। যদি বলি 700, যদি বলি 700, 700, তাহলে 700, তাহলে এটা কি সাত, সাত মানে তাহলে কি সাত কি 10-এর চেয়ে বড় না? তাহলে কি না না, তাহলে না, না না হিয়া কু 700। যদি বলি 800, যদি বলি 800, তাহলে কি হবে 800। এখন এটা হওয়ার কথা ছিল হাচি হিয়াকু, হওয়ার কথা ছিল হাচি হিয়াকু, হওয়ার কথা ছিল হাচি হিয়াকু, কিন্তু এটা হাচি হিয়াকু না হয়ে এটা হয় হাপ্পিয়াকু, এটা হচ্ছে হাপ্পিয়াকু, এটা হয়ে যায় হাপ্পিয়াকু, অর্থাৎ 800-র ক্ষেত্রে ব্যতিক্রম, এটা হয়ে যায় হাপ্পিয়াকু, হাপ্পিয়াকু, হাপ্পিয়াকু।
যদি বলি 900 তাহলে কি হবে? কিউ হিয়াকু। 900 মানে কিউ হিয়াকু। 900 যদি বলি 900, এটা আপনি আপনি বলবেন এটা কিউ হিয়াকু। তাহলে কিউ হিয়াকু, কিউ হিয়াকু। এখন ব্যতিক্রম হইতেছে কিসের ক্ষেত্রে? 300-র ক্ষেত্রে উচ্চারণ পরিবর্তন হয়ে যায়, 600-র ক্ষেত্রে উচ্চারণ পরিবর্তন হয়ে যায়, 800-র ক্ষেত্রে উচ্চারণ পরিবর্তন হয়ে যায়। উচ্চারণগুলো কেন পরিবর্তন হয় এটার কারণ পরে বলতেছি। তারপরে দেখেন 900 কিলো যদি বলি আমি 999, যদি বলি তাহলে আমি এটা কিভাবে করবো? তাহলে প্রথমে হতেছে 900, তারপরে হইতেছে 99 মানে হইতেছে 910, 9 900, তার 99 মানে 910, 9। তাহলে 999, তাহলে 999, তাহলে কিউ কিউ হিয়াকু 900, কিউ হিয়াকু, কিউ হিয়াকু 900, 910, তারপরে হচ্ছে কিউ কিউ 10 জু, জু, তারপরে 9 হচ্ছে কিউ, কিউ। অর্থাৎ 999, 999 আমরা কিভাবে লিখবো? কিউ হিয়াকু, কিউ হিয়াকু, কিউ জু, কিউ। দেখেন যখন হাজারে চলে যাব, যখন আমরা এই হাজারে চলে যাব, তখন হয়ে যাবে সেন। হাজারে চলে গেলে সেন হয়ে যাবে। যদি বলি 1000, 1000, তাহলে এটাকে বলে শুধু সেনও বলে, আবার এটারে ইসেনও বলে, ইসেনও বলে। ই ছোট ছু তারপরে সেন, ইসেন। এটা আসছে মূলত ইসি সেন থেকে। ইচি প্লাস সেন হয়ে গেছে ইসেন। এখন সেন কখন ব্যবহার হয়, ইসেন কখন ব্যবহার হয়, ব্যবহারের কিছু ভিন্নতা আছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সেন ব্যবহার হয়, আর কিছু ক্ষেত্রে ইসেন ব্যবহার হয়। দেখেন আমরা যে সাধারণত গণনা করি, গণনা, দামাদামি বা কথা বলার সময় আমরা এই সেন ব্যবহার করি। যেমন আমি যদি বলি 1000 ইয়েন, 1000 ইয়েন, তখন আমি কি বলবো? তখন আমি বলবো সেন এন। এন এর বাংলা কিন্তু ইয়েন, সেন এন। যদি আমি বলি 1000 জন, 1000 জন, 1000 জন মানুষ বা 1000 জন, তখন আমি বলবো সেন নিন, সেন। এখন যদি আমি একদম জোর দিই স্পষ্ট করতে যে না 1000ই, একদম কাটাই কাটাই 1000, আমার এই যে 1000 টাকায় দিতে হইব, 1000, 100 দিলে চলবো না, 1000ই লাগবে, 1000ই। এটা কোন জায়গায় ব্যবহার হয়? ব্যাংকের যেমন চেক লেখেন না, ব্যাংকের চেক আমরা লিখি যে 1000, একদম 1000 টাকা মাত্র, 1000 টাকা মাত্র, মানে একদম কাটায় কাটায় 1000, কমও না বেশিও না। এই যে 1000 টাকা মাত্র, একদম কাটায় কাটায়। তখন আমরা কাটায় কাটায়, তখন আমরা এই যে এই ইসেন ব্যবহার করি, ইসেন। তারপরে বড় সংখ্যা যখন আমরা লিখি, তখন আমরা ইসেন ব্যবহার করি, বড় সংখ্যা। যেমন 1 কোটি, বড় সংখ্যা লিখলেই আমরা এই ইসেন ব্যবহার করব। বড় সংখ্যার ক্ষেত্রে ওরা ইসেন ব্যবহার করে। যেমন যদি বলি যে ইচিমান ইসেন, ইচিমান ইসেন, ছোট ছু দিতে হবে এখানে, হ্যাঁ, ছোট ছু, ইসেন, ইচিমান ইসেন। বড় সংখ্যার ক্ষেত্রে ইসেনটা ওরা ব্যবহার করে। এখন যদি বলি আমি 2000, তাইলে হইতেছে নিছেন, নিছেন। যদি বলি 3000, 3000 হওয়ার কথা ছিল সানসেন, কিন্তু সানসেন না হয়ে হয়ে যায় সানজেন। এটা পরিবর্তন হয়ে যায়। এটা কেন পরিবর্তন হয়ে যায় এটার কারণ আছে, এটা আমরা পরে বলতেছি। যদি বলি 4000, 4000,
চারের ই হচ্ছে ইয়ন, সেন। তারপরে দেখেন, যদি আমরা বলি 5,000, তাহলে 5 মানে গো, গো সেন। যদি বলি 6,000, 6 মানে কি? 6 মানে হচ্ছে রকু, তাহলে রকু সেন। যদি বলি 7,000, তাহলে 7 কি? 7 হচ্ছে 7,000। এই পুরা শব্দটা, পুরা শব্দটা 10-এর চেয়ে বড়। তাহলে 10-এর চেয়ে বড় হইলে তাহলে আপনার ব্যবহার করতে হবে নানা, 7-এর ইয়েতে নানা। তাহলে নানা, তাহলে নানা সেন। কারণ 7,000 10-এর চেয়ে বড়, 10-এর চেয়ে বড় যখনই আসবে তখন আর ওই যে যেগুলো দুইটা করে আছে, ওইটা আর ই ব্যবহার হবে না, দ্বিতীয়টা না প্রথমটা ব্যবহার করবে। তাহলে নানা সেন। যদি বলি 8,000, যদি বলি 8,000, তাহলে যদি বলি 8,000, তাহলে 8,000 কি হয়ে যাবে? 8,000 হয়ে যাবে হাসছেন। হ্যাঁ, ছোট, এখানে ছোট চু আছে, হাসছেন। এটা কেন পরিবর্তন হয়ে যায়? এটার কারণ আছে। যদি বলি 9,000, 9,000 হয়ে যাবে কিউসেন, কিউ, কিউসেন। টেনে পড়তে হবে 9,000। এখন আপনি যদি বলেন 9,999, এটা যদি বলেন তাহলে এটা এটা আপনি কিভাবে পড়বেন? তাহলে এটা হচ্ছে হাজারের গোড়া যেটা, এটা হচ্ছে কিউসেন, কিউসেন, কিউ হিয়াকু, কিউজু, কিউ, 9,999। এখন আপনি 9,999 এর পরে কি? 10,000, 10,000, 10,000, 10,000 মানে কত? একক, দশক, শতক, হাজার, 10,000 মানে কত? 5 ডিজিট। আগে ছিল হাজারের আগে ছিল 4 ডিজিট, এখন 5 ডিজিট। যখন এই যে ডিজিট পরিবর্তন হয়ে গেল তখন এটার নামও পরিবর্তন হয়ে গেল। তখন এটারে বলে, যখনই হাজারে চলে যাবে তখন এটারে বলে মান। মানে বাংলায় বলে না যে 10,000 টাকার নিচে বেতন পাইলে মান সম্মান থাকে না। 10,000 মানে মান, 10,000 মানে মান। মানে একজন মানুষ 10,000 নিচে বেতন পেলে তো মান সম্মান থাকে না। তাইলে 10,000 মানে মান। তাহলে 10,000 অর্থাৎ সেটা হচ্ছে মান। আপনি এটা ইচি মানও বলতে পারবেন, ইচি মান, ইচি মান দুইটাই। এখন যদি বলি 20,000, 20,000, 20,000 মানে কি? দুইটা 10,000, দুইটা 10,000। তাইলে এটা কি? দুই দুই মানে কি? নি। আর হচ্ছে 10,000 মানে কত? মান, নি মান, দুইটা 10,000। যদি আমি বলি 30,000, যদি বলি 30,000, 30,000 মানে কি? তিনটা 10,000, অর্থাৎ সান মান, তিনটা 10,000 মানে কত? 30,000। যদি বলি 40,000, যদি বলি 40,000, তাইলে কি? ইয়ন মান, ইয়ন মান 40,000। এখানে সি মান হইল না কি জন্য? কারণ এই 40,000 10-এর চেয়ে বড়, 10-এর চেয়ে বড়, এই জন্য সি মান হইল না। যদি বলি আমি 50,000, তাহলে কত? পাঁচটা 10,000। তাহলে 5 মানে কত? গো, তারপরে হচ্ছে মান, গো মান মানে কত? 50,000। যদি বলি আমি 60,000, 60,000 মানে কত? ছয়টা 10,000। তাহলে ছয়টা 10,000, 6 মানে কত? রুকু, রুকু মান। যদি বলি আমি 70,000, মানে কত? 7টা 10,000। এখন 7 মানে হতেছে নানা, 7 মানে হচ্ছে সিচি, কিন্তু 70,000 এটা 10-এর চাইতে বড় সংখ্যা। তাইলে আমরা নানা ব্যবহার করব, সিচি ব্যবহার করব না। তাহলে নানা মান 7টা 10,000। যদি আমরা 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 বলি 80,000, 80,000, তাহলে 8টা 10,000। তাহলে 8 মানে হতেছে হাঁচি,
তাহলে হাঁচি মান। এখন দেখেন ৮,০০০ মানে হয়ে গেল হাসছেন, হাসছেন, কিন্তু ৮০,০০০ কিন্তু হাসি হইল, এই হাসিটা হয়ে গেল হাসছেন, হাসিছেন না হয়ে গেল হাসছেন, আর ৮০,০০০ হাসি মান রইল। এটা কিন্তু কারণ আছে, এটা কিন্তু এমনি এমনি হয় নাই, ঠিক আছে? এটা আমরা দেখবো পরে। ৯০,০০০, তাহলে ৯০,০০০ হয়ে যাবে কিউ মান, কিউ মান, কারণ ৯টা ১০,০০০। এখন যদি বলি ১,০০,০০০, ১,০০,০০০, ১,০০,০০০ মানে কত? ১০টা ১০,০০০ ১,০০,০০০ হয়। ১০টা ১০,০০০, তাহলে ১০টা ১০,০০০ মানে কত? ১০ মানে কত? জু। তাহলে হতেছে জু মান, জুমান মানে ১,০০,০০০। যদি আমি বলি ১০,০০,০০০, ১০,০০,০০০, ১০,০০,০০০ মানে কত? ১০,০০,০০০ মানে হইতেছে ১০০টা ১০,০০০। ১০,০০,০০০ মানে ১০০টা ১০,০০০, তাহলে ১০০টা ১০,০০০। তাহলে ১০০ মানে হইতেছে হিয়াকু, হিয়াকু ১০,০০০ মানে হচ্ছে মান, ১০০টা ১০,০০০ হিয়াকু মান। যদি আমি বলি কোটি, ১,০০,০০,০০০, ১,০০,০০,০০০ মানে কত? ১,০০০টা ১০,০০০, ১,০০০টা ১০,০০০। তাহলে ১,০০০ মানে কত? সেন। তাহলে সেন মান, সেন মান মানে ১,০০,০০,০০০। যদি আমি বলি ১০,০০,০০,০০০, ১০,০০,০০,০০০, ১০,০০,০০,০০০, ১০,০০,০০,০০০ মানে ১০,০০,০০,০০০ যখনই চলে যাবে ১০,০০,০০,০০০-তে, তখন ওরা একটা আলাদা নাম দিছে, এটা বলে ইচিওকু। ইচি ইচিওকু ১০,০০,০০,০০০। যদি বলি ২০,০০,০০,০০০, তাইলে হইতেছে নি অকু। যদি বলি ৩০,০০,০০,০০০, তাহলে কি হইব? সান অকু। এরকম। এখন এগুলা তো এই যে শূন্য, ১,০০,০০০ লিখতে ১,০০,০০০, ১,০০,০০০, শূন্য, খালি শূন্য শূন্য, এই জন্য আমরা সহজে হিসাব করতে পারলাম। এগুলা যদি শূন্য না হয়ে কোনো ডিজিট হইতো, তখন আপনি কিভাবে হিসাব করবেন? তখন যেভাবে হিসাব করেন ওই হিসাবটা একটু দেখেন। যেমন এটা একটা কুটির ঘরে ৮ ডিজিটের একটা সংখ্যা লিখলাম কুটির ঘরে। তাহলে কুটির ঘরে লিখবেন, যখন আপনি এরকম বড় সংখ্যা আসবে, তখন আপনি কি করবেন? প্রথম ৪টা ডিজিট আপনি মনে মনে বাদ দিয়ে নিবেন। এই ৪টা ডিজিট আপনি মনে মনে বাদ দিলেন, এটা পরে হিসাব করবেন। ৪ ডিজিটের আগে যা আছে ওইটা আগে হিসাব করবেন। এখন ৪ ডিজিটের আগে কি আছে? প্রথম ১,২৩৪, তাহলে ১,০০০, তাহলে আপনি ১,০০০ কি লিখবেন? ইচ্ছেন, কারণ এটা বড় বড় সংখ্যা। বড় সংখ্যা, বড় সংখ্যার মধ্যে বড় ডিজিটের মধ্যে যখন ১ থাকে, তখন ওটা আর সেন হয় না, সেন হয় না, ওটা হয় ইচ্ছেন। বুঝলেন? তাইলে আপনি কি এই ১,২৩৪ এটা আগে হিসাব করেন। তাহলে ইস ইচ্ছেন, তারপরে হতেছে ২০০, ২০০ মানে কি? নি হিয়াকু। তাইলে হতেছে নি হিয়াকু, নি হিয়াকু ২৩৪। ৩৪ মানে কত? সান জু, জু, সানজু ৩০, তারপরে ৪, ৩৪ মানে সানজু ইয়ন। এখানে সি হইল না কেন? কারণ এটা অনেক বড় সংখ্যা, ১০-এর চাইতে বড়। সানজু ইয়ন। তাহলে আপনি প্রথমে ৪ ডিজিট বাদ দিয়ে যা থাকবো ওইটা আগে লিখবেন। লিখলেন, লেখার পর তারপর আপনি একটা মান যোগ করবেন, কারণ ৪ ডিজিটের আগে যা এটা হচ্ছে মান। কারণ ৪ ডিজিটের আগে ১ ডিজিট ধরে যদি ধরেন ৪৫, এই পর্যন্ত যদি ধরেন একক, দশক, শতক, হাজার, অযুর, ৪৫,০০০, ৪৫,৬৭৮, ৪৫,০০০ মানে কত? এটার মধ্যে মান আছে, তার 4.5 মান, মানে প্রতি ১০ লাখে ১ মান। তাহলে ৪ ডিজিটের পরে বামে যা থাকবো সব মান, তাহলে ওইটুকু আগে লিখবেন। লেখার পরে যা থাকবো, লেখার পরে তারপরে আপনি মান যোগ করবেন। মান যোগ করার পর এই যে ৪ ডিজিট বাদ দিছিলেন, এই ৪ ডিজিট এবার হিসাব করবেন। তাহলে এইটুকুর লিখলেন, লেখার পরে মান দিলেন, তারপরে এইটুকু লিখবেন ৫,৬৭৮। তাইলে ৫,৬৭৮ আপনি কি লিখবেন? ৫,০০০। তাহলে ৫,০০০ কত? গুছেন।
তাহলে গো সেন 5,000। তারপর 600 তো কি রুপিয়াকু। তাহলে রূপ ছোট ছু, তারপরে হইতেছে পি, তারপরে ইয়া, ছোট ইয়া, ইয়াকু রুপিয়াকু 678। 78 মানে কত? নানা, নানাজু, শেষে হচ্ছে 8, নানাজু হাচি। এইভাবে আপনারা বড় বড় সংখ্যা যত বড়ই হোক, পৃথিবীতে যত বড় সংখ্যাই থাকুক, সবগুলো আপনারা লিখবেন। তারপরে দেখেন, তাহলে আপনাদের এখন একটা হোমওয়ার্ক দেই। যেমন আপনাদের ফোন নাম্বারটা লিখবেন। আর যেমন আমার ফোন নাম্বার 01633181547। লেখার পর আপনি এই প্রথম 3 ডিজিট বাদ দিবেন। 1 2 3 বাদ দিলেন, তাহলে কি রইলো? আমার এটা রইলো, এই 8 ডিজিট রইলো। এই 8 ডিজিটের যদি কখনো দেখেন যে আপনার এখানে যদি শূন্য থাকে, শূন্য এসে পড়ে, তাইলে আপনি কি করবেন? এই যে পরের যে সংখ্যা, এটা ডাবল করে ফেলাবেন। মনে করেন যে এরকম যদি আসতো, এরকম যদি আসতো যে এই প্রথমটা শূন্য করে গেছে, তখন আপনি এই যে এটারে ডাবল করে, এই যে পরের যে ডিজিট ওইটাই লিখবেন, 3 বানাই ফেলাবেন। এরকম বানায়া এটা আপনি আপনার নিজের ফোন নাম্বারটা এরকম করে আপনি এই যে এইভাবে লিখে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটাই। আমার গ্রুপেও আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওইটাতেও আপনি পাঠাইতে পারেন। এবার দেখেন, এবার আমরা দশমিক এবং ভগ্নাংশ দেখব। দশমিক, দশমিক, দেখেন দশমিক বা ডেসিমল। এই দশমিক যে পয়েন্টটা, এটারে বলে 10। এটারে বলে 10। এখন যদি আমি বলি 0.05, তাহলে দশমিকের ক্ষেত্রে এই যে 0, এটারে জাপানিজ ভাষা এটারে বলে রেই। তাইলে দশমিকের আগে যেটা ওটা ওরেই, পরে দশমিকের আগে যেটা ওটা ওরেই, পরে যেটা ওটা ওরেই। তাহলে আমরা যদি এটা বলি, তাহলে রেই, তারপরে দশমিক, এটার জন্য 10, তারপরে আবার রেই, আবার রেই, রেই, তারপরে হচ্ছে 5, এটা হচ্ছে গো। এখন যদি এটা এরকম হইতো 25.25, এই যে আমরা যেমন এর 20 দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যায় পরে, পরেরটা একটা একটা করে পড়ি, কারণ এটা তো ভগ্নাংশ, ফ্র্যাকশন। এটা জাপানিজেও কিন্তু সেম। তাহলে এইটা যদি লিখি 25, আমি কি লিখবো? নি জু গু 25, তারপরে দশমিক, এটা হবে 10, তারপরেরটা আলাদা আলাদা করতে পারে। এটা নি, এটা গু, অর্থাৎ নি আর এটা গো। এটারে কিন্তু আপনি 25 পড়তে পারবেন না, এইভাবে পড়তে হবে 25, এইভাবে পড়তে হবে। এবার দেখেন ভগ্নাংশ দেখেন, ভগ্নাংশ বা ফ্র্যাকশন দেখেন। ভগ্নাংশে কি থাকে? বা একটা ভগ্নাংশে উপরে থাকে লব, নিচে থাকে হর। আর মাঝখানে এটারে বলে ভগ্নাংশ বার বা ফ্র্যাকশন বার বলে এটারে। ভগ্নাংশ এরকমও হইতে পারে, মনে করেন যে যেমন 2/3। এখন আমরা এটারে বলি 3/2। আমরা যেরকম নিচ থেকে পড়ি, জাপানিরাও এরকম নিচ থেকে পড়ে 3/2। এটা যদি আমরা পড়ি, তাহলে অর্থাৎ আমরা নিচ থেকে পড়বো, আগে নিচেরটা পড়বো, হর আগে পড়বো, লব পরে পড়বো। এই যে যে ফ্র্যাকশন বার, এই যে মাঝখানে যেটা চিহ্ন, এটাকে জাপানিজ ভাষায় বলে বুন্ন, বুন্ন, বুন্ন বলে এটারে। এই যে ফ্র্যাকশন বার, এটারে বলে বুন্ন। তাহলে 3/2, তাইলে এটার সান, সান বুন্ন, বুন্ন, আর উপরে হচ্ছে 2, সান বুন্ন নি। এখন যদি ইটা এরকম হইতো, এই সমস্ত আলা ভগ্নাংশ হইতো, যেমন 2 সমস্ত 3/2, এরকম যদি হইতো, তাইলে 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 কিভাবে লিখতে? এই যে আমরা সমস্ত বলি, সমস্ত,
সমস্ত বলি, এই সমস্তরে জাপানিজ ভাষায় বলে তো অথবা কা, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন, তো অথবা কা। তাহলে দুই সমস্ত, তাহলে দুই আগে লিখবো নি, তাহলে সমস্ত আমরা লিখবো তো অথবা কা, আপনি যেটা ইচ্ছা ওইটা লিখতে পারেন। তাহলে সমস্ত গেল, তারপরে তিনের দুই, তাহলে সান বুন্য নি, এভাবে আপনার পড়তে হবে। এখানে আমরা বলছিলাম যে সান হিয়াকু না হয়ে হয়ে গেল সাম বিয়াকু, সাম বিয়াকু। তারপরে সান সেন না হয়ে হয়ে গেল সানজেন। তারপরে হইতেছে রুকু ইয়াকু না হয়ে হয়ে গেল রুপিয়াকু। হাঁচি ইয়াকু না হয়ে হয়ে গেল হাপ্পিয়াকু। এই যে এই পরিবর্তন গুলা কেন হয়, এই এই আলোচনাটা এই ভিডিওতে করা যাবে না। এটার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে বোঝানো লাগবে লাইমেন্স ল, লাইমেন্স ল বোঝানো লাগবে, তারপরে রেন্দাকু বোঝানো লাগবে। এগুলা বোঝানোর জন্য আরেকটা ভিডিও আছে আমাদের, আমাদের বেসিক ভিডিওতে একটা ভিডিও আছে, দেখবেন বেসিক ভিডিওতে একটা ভিডিও আছে 6 নাম্বার ভিডিও, স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন, স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন, স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশনের একটা ভিডিও আছে। ওইরকম ভিডিও বাংলাদেশে না পৃথিবীতেই পাবেন না খুঁজে। ওই একটা ভিডিও দেখবেন, দেখার পরে আমাদের এই যে কাউন্টিং এর যে প্লে লিস্ট আছে, এই যে কাউন্টিং এর যে ক্লাস প্লে লিস্টের আমাদের এখানে 4 নাম্বার ভিডিও, 4 নাম্বার ভিডিওতে স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশনের অ্যাডভান্স স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন 2, এখানে একটা ভিডিও পাবেন। স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন মানে এই ক্লাসের পরে আরেকটা ক্লাস, তারপরে 4 নাম্বার ক্লাসে আপনি পাবেন স্পেলিং স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন 2, ওইখানে এটার বিস্তারিত আপনি পাবেন। ওইটা নিয়ে একটা ক্লাসই আছে, স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন 2, ওইখানে আপনি সব এগুলা পাবেন, কারণ এখানে অনেক থিওরি আছে বোঝানো লাগবে। এই ক্লাসে এটা বোঝানো যাবে না যে এইগুলা কি জন্য হয়। আপনি ওই ভিডিও দেখলে এটা আপনার ক্লিয়ার কনসেপশন, আপনার ওইটা না দেখে আপনার কোনো উপায়ই নাই। আপনি যদি জানতে চান আপনার ওটা দেখতে হবেই, মাস্ট, কারণ পৃথিবীতে এরকম কোনো এই আমি যে থিওরি গুলো আলাপ করবো এগুলা কম্পিলেশন পৃথিবীতে নাই, পৃথিবীতে কোনো নাই এরকম ভিডিও, বাংলায় তো নাই। আর বাংলাদেশে যারা পড়ায় এরা বুঝেই না, এগুলা এগুলা তো বুঝেই না, আর পড়াবে কি, কেউ পড়ায়ও না, এগুলা বুঝেও না, মুখস্থ করে মানুষকে দিয়ে। এজন্য আপনার ওই ভিডিওটা দেখবেন, ওটা না দেখে আপনাদের কোনো উপায়ও নাই। দেখবেন, ইনশাল্লাহ দেখলে অনেক কিছু জানবেন, জাপানিজ ভাষাটা আপনাদের কাছে সহজ হবে। তো এগুলা এই যে যে 1 থেকে 10 কোটি পর্যন্ত এই যে লেখা, এগুলা আমি লিখে একটা শীট 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 করে দিব আপনারা। এই যে এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখেন, এই নাম্বারটাই এখানে নক দিবেন যে ভাই ভিডিওটা দেখা শেষ, আমাকে শীটটা দেন। তখন আমি এই নোটটা, এই লেকচারের উপর নোট এবং শীটটা আপনারা পাঠাই দিব। তখন আপনি প্র্যাকটিস করবেন, ওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এগুলো তো হাতে লেখা, অনেক কিছু হয়তো আপনি টুকটাক বুঝেন নাই, এটা লিখে আপনাকে আমার পাঠাবেন ইনশাল্লাহ, তাইলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে একদম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।